কয়েন চেঞ্জ ডিপি ডিপি কয়েন চেঞ্জে আমাদের দুই টাইপের প্রবলেম হতে পারে। একটা হচ্ছে হাউ মেনি ওয়েজ, মানে আমার কিছু কয়েন দেওয়া থাকবে, সেই কয়েনগুলা দিয়ে একটা অ্যামাউন্ট তৈরি করার কতগুলো ওয়ে আছে। এটার মানে কি, লাইক আমার কাছে 1 2 3 এই 3 টাইপের কয়েন আছে, আমাকে বলছে ভ্যালু 4 বানাও। এটার কতগুলো ওয়ে আছে, 4 বানানো কতগুলো ওয়েতে সম্ভব? 1 + 1 + 1 + 1, এটা একটা ওয়ে। আবার হতে পারে 2 + 2, এটা একটা ওয়ে হতে পারে। আবার হতে পারে 2 + 1 + 1, এটা একটা ওয়ে হতে পারে। আর 3 + 1 একটা ওয়ে হতে পারে। ঠিক আছে, এরকম 4টা ওয়ে হওয়া সম্ভব। এটা হচ্ছে যদি আমি একদম ডিস্টিংক্ট কম্বিনেশন চেক করি, অর্থাৎ 2 + 2 একবার ইউজ করা যাবে, 2 + 1 + 1 এগুলো একবার ইউজ করা যাবে। দ্যাট মিনস 1 + 2 + 1, এটা আবার অ্যানাদার ওয়ে না। 2 + 1 + 1 মানে কি, দুইটা 1 টাকার কয়েন ইউজ করছি, একটা 2 টাকার কয়েন ইউজ করছি। তো এখানেও তো একটা 2 টাকার কয়েন, দুইটা 1 টাকার কয়েন। তো এইটা আর এইটা অ্যাকচুয়ালি সেম সিকোয়েন্স, মানে সেম কম্বিনেশন। ঠিক আছে, তো এইগুলা রেখে ডিস্টিং, অর্থাৎ ডুপ্লিকেট সিকোয়েন্স যদি না ধরি তাইলে আমাদের একটা প্রবলেম হতে পারে। আবার ডুপ্লিকেট ধরেও একটা প্রবলেম হতে পারে। আমাদের ইসের মধ্যে সিএসএস প্রবলেম সেটে একটা কয়েন চেঞ্জ ওয়ান নামে এক প্রবলেম আছে, সেইখানে আমাদের ডুপ্লিকেট গুলাকেও মাল্টিপল টাইম ধরছে। ঠিক আছে, তো এরকম হতে পারে। আমাদের অ্যাকচুয়ালি এই স্লাইডের যে জিনিস সেটা হচ্ছে আমাদের ডিস্টিংক্ট সেট ধরতে হবে। ঠিক আছে, 2 1 1, দুইটা 1 টাকার কয়েন, একটা 2 টাকার কয়েন ইউজ করছি, মানে এইগুলোতে একটাই কম্বিনেশন সম্ভব, একটাই ওয়ে। 1 2 1 বা 1 1 2 দিলে আমাদের আলাদা ওয়ে নতুন করে অ্যাড হবে না। ঠিক আছে, তো হাউ মেনি ওয়েজ ডিফারেন্ট, হাউ মেনি ডিফারেন্ট ওয়েজ আছে, যে এখানে কথাই আছে ডিফারেন্ট ওয়ে হইতে হবে। ক্যান উই মেক অ্যামাউন্ট জে ইউজিং দ্য গিভেন কয়েন্স। আরেকটা হতে পারে মিনিমাম নাম্বার অফ কয়েন নিডেড টু মেক অ্যামাউন্ট, অর্থাৎ মিনিমাম কতগুলো কয়েন লাগবে, মিনিমাম কতগুলা কয়েন লাগবে। এটা মূলত মানে মোটামুটি একটা আইডিয়া প্রিভিয়াস ডাইনামিক প্রোগ্রামিং বেসিক্স স্লাইডেই দেখে আসছি ওই ক্লাসে। তো সেইখানে সাপোজ এইটাতেই মিনিমাম কতগুলো কয়েন লাগবে, যেমন আমাদের 4টা কয়েন দিয়েও তো একটা সম্ভব, 2 + 2 দিয়েও একটা সম্ভব, 2 + 1 + 1 দিয়েও সম্ভব, 3 + 1 দিয়েও সম্ভব। তাহলে মিনিমাম কতগুলো কয়েন লাগবে? মিনিমাম এই যে 2 + 2 অথবা 3 + 1, এই যে দুইটা কয়েন লাগতেছে, মিনিমাম সম্ভব দুইটা কয়েন দিয়ে বানানো। তো এইটা হচ্ছে একটা প্রবলেম হতে পারে। তো আমাদের ডিপিতে যদি আমরা 2D ডিপি ইউজ করি, আমাদের একটা স্টেট ডিফাইন করতে হবে। অর্থাৎ আমাদের এই ডিপি দিয়ে অ্যাকচুয়ালি কি বোঝাইতেছে এটা আমাদের আগে বুঝতে হবে। ডিপি অফ আই জে অ্যাকচুয়ালি কি ডিফাইন করতেছে। আমি টিএসপির ক্লাস করানোর সময় এরকম স্টেট লিখছিলাম যে এইতম সিটিতে যাইতে আমাদের প্রিভিয়াসলি কত কাউন্ট করে আসতে হইতেছে। ঠিক আছে, কত পথ আমরা অতিক্রম করে আসছি, এরকম একটা স্টেট ডিফাইন করছিলাম। ঠিক আছে, যদি টিএসপি কেউ না করে থাকো দেখতে পারো, এখানেও স্টেট ভালোভাবে বলছিলাম। তো স্টেট মিনস আমাদের ডিপি অফ আইজে, আমরা ডিপি এর মধ্যে, মানে ডিপি নাম দিছি আমরা কারণ এর ভিতরে স্টোর করব, অবশ্যই আমাদের অনেক ওয়ে হইতে পারে, আমরা সেম কাজ বারবার করব না। তো এইখানে কথা হচ্ছে এই ডিপি অফ আইজে এর মধ্যে কি আমরা একটা ভ্যালু রাখবো, অনেকেই কনফিউজ হয়ে যায়। ডিপি অফ আইজে একটা 2D অ্যারের মতো আমাদের। ঠিক আছে, এবং এর মধ্যে কি একটা ভ্যালু রাখতে পারবো না, অর্থাৎ আমাদের পজিশন তিনটা অ্যাকচুয়ালি, আইতে একটা জিনিস বসানো যাবে, যেতে একটা, আর অ্যাকচুয়াল ভ্যালুটা বসাবো আমরা এই ইন্ডেক্সে, এই পজিশনে। তাহলে ডিপি অফ আই, এই ভ্যালুটা হচ্ছে নাম্বার অফ ওয়েস। আমরা ফাইনালি যে অ্যান্সারটা চাই, যে নাম্বার অফ ওয়েস টু মেক, এটা হচ্ছে আমাদের ফাইনাল ভ্যালু। যে হচ্ছে অ্যামাউন্ট, অর্থাৎ যে অ্যামাউন্ট বানাইতে, এই যে অ্যামাউন্ট বানাইতে আমাদের কতগুলা কয়েন লাগতেছে, যে ফার্স্ট আই কয়েন্স, অর্থাৎ আইটা কয়েন ইউজ করে আমি যে অ্যামাউন্ট বানাইতেছি, আইটা কয়েন ইউজ করে আমি যে অ্যামাউন্ট বানাইতেছি। ঠিক আছে, কোন আইগুলা, কোন আইটা কয়েন আমি এখানে ডিফাইন করতে পারতেছি। ঠিক আছে, অর্থাৎ আইটা কয়েন ইউজ করে যে অ্যামাউন্ট বানানোর যে নাম্বার অফ ওয়ে, এখানে আমরা অ্যাকচুয়ালি সেটা ক্যালকুলেট করব। এই স্লাইডে মূলত এটাই আছে। আর আরেকটাও হইতে পারে মিনিমাম কয়েন। তো মিনিমাম কয়েন নিয়ে কোড অ্যাকচুয়ালি এই স্লাইডের টপিক না, আমরা মেইনলি পড়বো হচ্ছে এটা আজকের। তো ফার্স্ট অফ অল, the given case counts the number of ways to make an amount, whereas মিনিমাম কয়েন চাইলে কি আমাদের মিনিমাম নাম্বার অফ কয়েন লাগতো। লেটস সাপোজ আমরা প্রথমে মিনিমাম নাম্বার অফ কয়েনের জিনিসটাই দেখি।
যে সাপোজ যে আমাদের কাছে কয়েন আছে 1, 2 আর 5, এই 3 টাকার কয়েন আছে, সাম বানাইতে হবে আমাদের 11। তো আমরা গ্রিডি অ্যাপ্রোচে যদি চিন্তা করি, গ্রিডিতে কি আমরা সবচেয়ে বড় অ্যামাউন্ট অবশ্যই নিব। 5 টাকার একটা কয়েন নিলাম, বাকি থাকছে আমাদের 6। আবারও 5 টাকার একটা কয়েন নিলাম, বাকি থাকলো আমাদের 1, এবং এই যে ফাইনালি 1 টাকার একটা কয়েন নিলাম। 5 5 1, 3টা কয়েন। এর চেয়ে কম অবশ্যই পসিবল না। তো এইটা দেখা মনেই হইতে পারে যে এটা তো তাহলে গ্রিডিতে সম্ভব। গ্রিডিতে সম্ভব মনে হইতে পারে, কিন্তু অ্যাকচুয়ালি সবগুলো হবে না। এইটা একটা কেস হয়ে গেছে, গ্রিডিতে মিলে গেছে, বাট সবগুলো মিলবে না। মিলবে না কজ, আচ্ছা, ডিপি অ্যাকচুয়ালি কি করতো, ডিপিতে যদি আমি এটা সলভ করতে যাই, সে কি সবগুলো পসিবল কম্বিনেশন চেক করবে না? ডিপিতে আমরা বেসিক্স ক্লাসে কি দেখে আসছি যে ডাইনামিক প্রোগ্রামিং অল পসিবল কম্বিনেশন চেক করে, অর্থাৎ 5, একটা 5 টাকার কয়েন, 3টা 2 টাকার কয়েন, এটা একটা কম্বিনেশন হতে পারে। একটা 11টাই 1 টাকার কয়েন হইতে পারে, তাহলেও তো সাম 11 আসবে। দুইটা, লেটস সাপোজ একটা 5 টাকার কয়েন, 6টা 1 টাকার কয়েন, তাহলেও 11। অর্থাৎ যত কম্বিনেশন আছে সব চেক করবে কে? ডিপি। এবং ফাইনালি আমাদের একটা কম্বিনেশন সে পাবে এরকম, 2টা 5 টাকার কয়েন, একটা 1 টাকার কয়েন, সেটাতেই দেখবে অ্যান্সার 3 আসছে। তো আমাদের গ্রিডিতেও 3 আসছিল, এখানে 3 আসছে, বাট গ্রিডি সবসময় অপটিমাল না। এই যে এইখানে তার প্রুফ, এটা না সরি, পরে, আচ্ছা, পরবর্তী পেজে আছে, এখানে দেখো। গ্রিডি অ্যাপ্রোচে আমরা কি করি, এই যে টার্গেট অ্যামাউন্ট সিলেক্ট করো, লার্জেস্ট অ্যাভেলেবল কয়েন যেটা কারেন্ট অ্যামাউন্টের চেয়ে ছোট আছে, অর্থাৎ আমাদের যত লাগবে এখন তার চেয়ে ছোট যে লার্জেস্ট অ্যামাউন্ট আছে তার চেয়ে ছোট বা সমান, সেটা সিলেক্ট করো এবং মোট অ্যামাউন্ট থেকে মাইনাস করো। অর্থাৎ এই যে অ্যামাউন্ট ছিল আমার কাছে 11, সবচেয়ে বড় কয়েন আছে 5, 5 নিয়ে নিলাম, বাকি থাকলো 6। আবার সবচেয়ে বড় 5ই আছে, 5 নিয়ে নিলাম, বাকি আছে 1। এবার তো 5 বা 2 নিতে পারবো না, আমাদের অ্যামাউন্টই মাত্র 1, তো 1 নিলাম। তো এই যে 3টা, এই কেসটা পারফেক্টলি কাজ করছে। বাট এই যে এখানে, এখানে কি আছে, আমাদের ভ্যালু আছে 1 3 4। আচ্ছা, এটা ওই যে ওই আগের স্লাইডের সেটাই, মানে প্রিভিয়াস ক্লাসের যেটা দেখাইছিলাম, যে আমাদের টার্গেট অ্যামাউন্ট 6, সবচেয়ে বড় আছে 4, বাকি থাকলো 2। এবার 2 নিতে গেলে তো আমার কাছে 2 টাকার কয়েন নেই, 1 টাকার কয়েন 2বার নেওয়া লাগবে। কিন্তু ডিপি কি করবে, সব কম্বিনেশন চেক করে দেখবে একবার 3 এবং আরেকবার 3, অর্থাৎ এই 2টা কয়েন নিয়েই 6 বানানো সম্ভব, অর্থাৎ মিনিমাম কয়েন 2। আর এইখানে গ্রিডিতে মিনিমাম কয়েন আসতো 3, যেটা আমাদের অবশ্যই রং। নাও উই উইল লার্ন দ্য অ্যাকুমুলেশন, অপটিমাল সাবস্ট্রাকচার, ওভারল্যাপিং সাব প্রবলেমস, এগুলো আমরা অলরেডি দেখাচ্ছি বেস্ট ওয়ে। আমরা পুরা, মানে ফ্লোতে একটা টেবিল মেক করব, এই টেবিল মেক করার মাধ্যমে আমরা পুরোটা এখানে কি লিখছে বুঝতে পারবো। ডিপি টেবিল তৈরি করবো আমরা একটা, যে ডিপি অফ আই জে কি, দ্য নাম্বার অফ ওয়েজ টু মেক অ্যামাউন্ট জে ইউজিং অনলি ফার্স্ট আই কয়েন্স ফ্রম আওয়ার সেট। এবার দেখি এই টেবিলটা কিভাবে মেক করা যায়। এই টেবিলটা মেক করতে হলে সময় সাপেক্ষ ব্যাপার যদিও, তাও ট্রাই করি। তো আমি একটা ডেমো টেবিল নিয়ে রাখছি। এখানে আমরা কি করব, ফার্স্ট অফ অল চিন্তা করি, আচ্ছা, এইগুলো হচ্ছে কয়েন, যেই কয়েনগুলো আমাদের কাছে ইউজেবল, অর্থাৎ আমাদের কাছে কয়েন আছে 1 টাকা, 2 টাকা, 3 টাকা, 6 টাকা, 7 টাকা, 10 টাকা, এই কয়েনগুলো আমাদের কাছে আছে, ঠিক আছে? এইগুলো আমার কয়েন, আর এইগুলো হচ্ছে অ্যামাউন্ট। রেড কালার কি আছে, অ্যামাউন্ট, অর্থাৎ এই দিকের কলামের উপাদানগুলো হচ্ছে আমাদের কত টাকা আমি বানাইতে চাই, কত টাকা বানানো সম্ভব, আর এইগুলো হচ্ছে আমি কোন কোন কয়েন ইউজ করতে পারবো। ফার্স্ট অফ অল আমরা এক এক করে আগাবো। প্রথমত আমি শুধু 0 টাকার কয়েন ইউজ করব, 0 টাকার কয়েন ইউজ করব। এটার মানে কি, 0 টাকার কয়েন ইউজ করা মানে আমার কাছে কোনো টাকাই নেই, আমার কাছে কিছুই নেই। তাহলে তোমাকে যদি বলা হয় তুমি জিরো অ্যামাউন্ট বানাও, জিরো অ্যামাউন্ট বানানোর একটা ওয়ে কি, জিরো অ্যামাউন্ট বানানোর কিন্তু একটা ওয়ে আছে, সেটা হচ্ছে আমি কিছু সিলেক্টই করব না। এটা আমার একটা ওয়ে না, আমি কোনো কয়েন, সাপোজ আমার কাছে 10টা কয়েন আছে, জিরো বানাইতে হলে কি আমি কোনো কয়েনই ইউজ করব না, এটা আমাদের একটা ওয়ে হিসেবে ক্যালকুলেট হবে। অর্থাৎ কোনো কয়েন ইউজ না করে জিরো বানানোর একটাই ওয়ে আছে, এটা 1। এবার আমার কাছে কোনো কয়েনই নেই, এইভাবে প্রথমত, মানে এগুলো বাদ, আমরা নিচ থেকে উপর দিকে যাবো আস্তে আস্তে, ঠিক আছে? তো আমার কাছে কোনো কয়েনই নাই, তাহলে কি আমি এক বানাইতে পারবো? সম্ভব না, কোনো ওয়ে নাই এক বানানোর। আমার কাছে যখন কয়েন নাই, তখন জিরো ছাড়া কোনো অ্যামাউন্টই বানানো আমার জন্য পসিবল না, তাই এই সবগুলো অটোমেটিকলি জিরো।
ঠিক আছে, একটু ভুলভাল জায়গায় জিরো পড়ছে, কিছু করার নাই এখানে। যদি এবার একের কথা শুনে, আচ্ছা আমরা একটা কলাম না, একটা রো আর একটা কলামে ফিল করে রাখতে পারি। এই যে এখানে প্রত্যেকটা আমার কাছে যেই টাকারই কয়েন থাকুক না কেন, 1 থাকুক, 2 থাকুক, 5 থাকুক, 10 থাকুক, আমার এই যে জিরো মেক করার ওয়েতে একটাই, যে আমি কিছু সিলেক্ট করব না। সবসময় তো একটাই কথা, যে জিরো তৈরি করার উপায় হচ্ছে আমি কিছুই সিলেক্ট করব না, অর্থাৎ জিরো তৈরি করার ওয়ে অলওয়েজ একটা। ঠিক আছে, এটা একদম বেস, মানে আমাদের কি একটা রিকার্সিভ বা ডিপিতে আমরা কি একটা বেস কেস ইউজ করি না? তো আমাদের বেস কেস এটাই যে জিরো কয়েন দিয়ে জিরো ছাড়া অন্য কোনো ভ্যালু বানানো যায় না, সবগুলোর ডিপি অফ আইজের ভ্যালু জিরো। আর জিরো কয়েন দিয়ে, মানে সরি, যে কোনো কয়েন দিয়ে জিরো বানানোর ওয়ে কি একটাই, আমরা কোনো কয়েন সিলেক্টই করবো না। এইবার বাকি ঘরগুলা কিভাবে ফিল আপ করবো, বাকি ঘরগুলা কিভাবে ফিল আপ করবো, এইখানে এইভাবে চিন্তা করতে পারি আমরা। সাপোজ আমার কাছে প্রথমে কোনো কয়েনই ছিল না, এখন শুধু 1 টাকার কয়েন আছে, এখন শুধু 1 টাকার কয়েন আছে, ওকে। হ্যাঁ, তাহলে আচ্ছা, এখন শুধু 1 টাকার কয়েন আছে, আমি অ্যামাউন্ট বানাইতে চাই কত, 1। এই কলাম কি মিন করে, আমি 1 টাকার, 1 টাকায় এই অ্যামাউন্টটা মেক করব, আমার কাছে কয়েন আছে 1, আমার কাছে কয়েন আছে 1। এখন কথা হচ্ছে আমার কাছে দুইটা অপশন, আমি এই কয়েনটা আমার অ্যামাউন্টে কাউন্ট করতে পারি অথবা কাউন্ট না করতে পারি। কাউন্ট করতে পারবো অথবা কাউন্ট করতে পারবো না, এটা আমার ইচ্ছা, আমি চয়েস করবো, তাই না? আমি তো সবগুলা কয়েনই যে আমার একটা ভ্যালু বানাইতে কাজে লাগাইতে হবে এমন কোনো তো বাধ্যবাধকতা নাই। সো আমি এখানে কি করতে পারি, আমি যদি এই কয়েনটা কাউন্ট না করি তাহলে আমি প্রিভিয়াস লাইনে ব্যাক যাব, অর্থাৎ আমার প্রত্যেকটা লাইনে আমার একটা করে কয়েন বাড়তেছে। এইখানের কলামগুলো যদি এরকম দিতাম তাহলে বুঝতে সুবিধা হতো যে প্রথমে আমাদের কাছে কোনো কয়েনই ছিল না, পরবর্তী আমার 1 টাকার কয়েন আছে না, অর্থাৎ আমার কাছে ধরো 0 টাকার কয়েন আর 1 টাকার কয়েন আছে, অর্থাৎ জিরো কয়েন মিনস কিছুই নেই। পরবর্তী 2 মিনস আমার কাছে ওই আগের 0 1 আছে, অর্থাৎ 1 টাকার কয়েন আছে এবং সাথে আমি একটা 2 টাকার কয়েন অ্যাড করতেছি। 3 মিনস আগে আমার 1 টাকা 2 টাকার কয়েন আছে, আমি 3 টাকার কয়েন অ্যাড করতেছি। তো এইরকম যদি আমি চিন্তাটা করি, ঠিক আছে, আচ্ছা ওইগুলা রাখি সাইডে। এই চিন্তা যদি আমি করি, আমি যে 1 টাকার কয়েন আমি সিলেক্ট করলাম না, 1 টাকার কয়েন সিলেক্ট করলাম না মিনস কি, আমি আগের স্টেপে চলে যাবো না, আমার কাছে শুধু আছে কি 0 টাকার কয়েন, দ্যাট মিনস আমার কাছে কিছুই নাই। তাহলে আমার কাছে কিছুই না থাকলে ওই অ্যামাউন্ট এক এক মেক করার কোনো উপায় ছিল নাকি? অর্থাৎ আমরা দুইটা উপায় জাস্ট যোগ করব। এই কয়েনটা নিলে কতগুলা ওয়ে, এই কয়েনটা না নিলে কতগুলা ওয়ে, জাস্ট এতটুকু, এই দুইটার যোগফলই আমার প্রত্যেকটা সেলের উপাদান। তাহলে এই যে 1 টাকার কয়েন আমি না নিলে আমার এক বানানোর উপায় কি ছিল, ঠিক আগের স্টেপে আমি সেই জিনিসটা পাবো। ঠিক আছে, যেমন 1 2 3, এই যে আমাদের এই সেলে মিনস কি, এইখানে সাপোজ আমি আসি, এখন ওইদিকে ভ্যালু নাই, বাট এই সেলে আসি মানে কি, আমার কাছে 1 টাকা 2 টাকা 3 টাকার কয়েন আছে। মানে আমি যদি 3 টাকার কয়েন চুজ না করি, দ্যাট মিনস আমি কি 1 আর 2 দিয়ে কতগুলো বানানো সম্ভব, আমি কি এই সেল থেকে পাবো না, কারণ আমি 1 আর 2 এখান থেকে বানায় আসছি না। 1 আর 2 দিয়ে কতগুলো বই আছে এটা আমি প্রিভিয়াসলি বানায় আসবো। তো এইটা হচ্ছে কথা, প্রত্যেকটা সেলে চিন্তা করবো আমি নিলে কি হবে, না নিলে কি হবে, এটা হচ্ছে আমাদের কথা। তাহলে এই যে আমি যদি না নিই, না নিলে আমার প্রিভিয়াস রোতে চলে যেতে হবে, যে না নেওয়া অবস্থায়, অর্থাৎ আগের রোটা মিন্স কি, এই কয়েনটা এক্সিস্ট করতো না, এই কয়েন এক্সিস্ট না করলে এই অ্যামাউন্ট আমি কতভাবে বানাইতে পারছি, এটাই না কথা। তো এটাই, যে এই কয়েনটা না নিলে আমার প্রিভিয়াসলি ওয়ে ছিল 0টা, অর্থাৎ আমি যদি 1 টাকার কয়েন ইউজ না করি তাহলে আমার এক বানানো কোনো সময় সম্ভব না, কারণ আমার কাছে তখন কোনো কয়েনই ছিল না। তাইলে জিরো, এটা হচ্ছে না নেওয়ার জন্য প্লাস, অর্থাৎ না নেওয়া প্লাস নেওয়া এই দুটার ভ্যালু যোগ করবো আমরা। এবার নিলে কি হবে, নিলে আমরা দেখব, যদি আমি নিয়ে নেই, দ্যাট মিনস নিছি মিনস আমি একটা কয়েন নিছি, ঠিক আছে, সাপোজ আমি একটা কয়েন নিলাম। এবার নেয়ার পরে আমার অ্যামাউন্টে কি চেঞ্জ হয়েছে, নেয়ার পরে আমি অ্যামাউন্ট বানাইতে চাইছিলাম 1, আমি কয়েন নিয়ে ফেলছি কত, একটাই, একটা কয়েন নিয়ে ফেলছি না, একটা কয়েন নিয়ে ফেললে আমার অ্যামাউন্ট বাকি আছে কত, 0, অ্যামাউন্ট বাকি আছে 0, দ্যাট মিনস আমি এবার দেখবো আমার ওই জিরো বানাইতে কতগুলো কয়েন লাগছিল, জিরো বানাইতে কতগুলো কয়েন লাগছিল, সেইটাই অ্যাকচুয়ালি আমাদের এখানে সাম হবে। এই যে অন অ্যাড করছি, এটা অ্যাকচুয়ালি জিরো বানাইতে, অর্থাৎ আমাদের কাজ হচ্ছে আমি কয়েন না নিলে ঠিক আগের রোয়ের উপাদান থেকে আমি পাবো যে এই কয়েন ছাড়া আমার কতগুলো ওয়ে ছিল। এবার আমি যদি এটা নেই, নিলে দেখব এই নেয়ার পর আমার বাকি যে অ্যামাউন্ট সেইটা বানাইতে কত কয়েন লাগছিল, কতগুলো ওয়ে ছিল, সেটাই হচ্ছে আমার ওয়ে। এটা কিভাবে, লেট সাপোজ আমাদের কাছে
1 2 3 এই কয়েনগুলো আছে, ঠিক আছে? আমি দেখলাম, আচ্ছা এতগুলা না দিই আমার লিখতে। সাপোজ 1 আর 3, 1 আর 3 আছে, দ্যাট মিন্স 4 বানানোর ওয়ে আমার কতগুলো আছে চিন্তা করো তো। 1 প্লাস 1 প্লাস 1 প্লাস 1, তাই না? 4 বানানোর আরেকটা ওয়ে আছে না এখানে, 1 প্লাস 3। এখন যদি আমি তোমাকে বলি 5 বানানোর ওয়ে কতগুলা, 5 বানানোর ওয়ে কতগুলা, এখানে আমি কি করতে পারবো? আমি একটা কয়েন সাপোজ সিলেক্ট করলাম, অর্থাৎ 1 টাকার একটা কয়েন সিলেক্ট করলাম। 1 টাকার কয়েন যদি আমি সিলেক্ট করি, তাইলে আমার বাকি কি 4 টাকা বানানো বাকি আছে না? তো এটা আমার ক্যালকুলেট করার কোনো দরকার আছে? আমি তো জানি যে এই আমার কাছে যে অ্যাভেলেবল কয়েন আছে, 4 টাকা বানানোর ওয়ে কতগুলো আছে? 2টা আছে না? অর্থাৎ একবার আমি 4 টাকা বানানোর একটা ওয়ের সাথে বসাইতে পারি। আরেকটা ওয়ে হতে পারি কি, এই যে 1 নিলাম, বাকি 4 বানানোর উপায় কি ছিল? 1 প্লাস 3। অর্থাৎ এই তো 2টা আমার ওয়ে হয়ে গেছে। অর্থাৎ 4 বানানোর যেই ওয়ে ছিল, যেই 2টা, সেই 2টাই কি আমার 5 বানানোর ওয়ে না? কখন? যখন আমি 1 সিলেক্ট করব। 1 সিলেক্ট করলে আমার 2টা ওয়ে। আবার যদি আমি এখানে, মানে 5 এর ক্ষেত্রে অ্যান্সার 2 না, ঠিক আছে? 5 এর ক্ষেত্রে আরেকটা উপায় আছে। কিরকম? আমি এখানে তো 1 সিলেক্ট করছিলাম, কিন্তু আমি যদি 3 সিলেক্ট করতাম, ওই যে চয়েস, আমি 1 নিব নাকি নিব না, 3 নিব নাকি নিব না। তাহলে 3 যদি আমি নেই, সেই ক্ষেত্রে আমি বাকি আমার অ্যামাউন্ট কত? 2। অর্থাৎ 2 বানাইতে কতগুলা কয়েন লাগছিল? এখন সাপোজ 2 বানাইতে আমার এটাই কত লাগবে? অবশ্যই 1 প্লাস 1, এই যে একটা ওয়ে আছে। অর্থাৎ ওই ওয়েটা এখানে এসে অ্যাড হবে। অর্থাৎ 5 বানানোর এইখানে একটা ওয়ে আছে, এইখানে একটা ওয়ে আছে, এইখানে একটা ওয়ে আছে। এরকম হচ্ছে বিষয়। ঠিক আছে? আমার দেখতে হবে যে আমি একটা ভ্যালু যখন একটা সেলে যখন আসবো, ওই অ্যামাউন্ট ওই কয়েনটা ছাড়া বানাইতে কত লাগছিল এবং ওই কয়েনটা নিয়ে কতগুলো অ্যামাউন্ট লাগবে। নিয়ে কত লাগছে, অর্থাৎ নেয়ার পরে যে বাকি অ্যামাউন্টটা বাকি আছে, যেই অ্যামাউন্টটা বাকি আছে, ওইটা বানাইতে আমার কত কয়েন লাগছিল, এই দুইটার যোগফলই কি আমার অ্যাকচুয়ালি ওই অ্যামাউন্টটা বানানোর ওয়ে। আশা করি মোটামুটি একটু আইডিয়া পাওয়া গেছে। আমি রিকার্শন ট্রি দিয়েও দেখানোর ট্রাই করবো, ঠিক আছে? রিকার্শন ট্রি, আচ্ছা একটা কাজ করি, আচ্ছা এটা আগে কমপ্লিট করি আমরা। তাহলে এইখানে 0 প্লাস 1 কি হচ্ছে? 1। 1 কেন হলো? আরেকবার রিমাইন্ড করি যে এই যে 1 টাকার কয়েন, এটা আমি ইউজ করলে, ইউজ না করলে কি হইতো? আগের রোতে দেখবো যে ইউজ না করা অবস্থায় আমি কতগুলো ওয়েতে বানাইতে পারছিলাম? 0টা ওয়েতে। আর যদি ইউজ করি, তাহলে কি অ্যামাউন্ট থেকে এই এক বাদ দিয়ে দাও, দ্যাট মিনস 0। 0 বানাইতে ওয়ে কতগুলো? 1টা। তাহলে ওই 1, 0 প্লাস 1 আমাদের ভ্যালু আসছে 1। ওকে, এবার এখানে আসি। আমাদের অ্যামাউন্ট হচ্ছে 2, অ্যামাউন্ট হচ্ছে 2, আর কয়েন আছে 1 টাকার কয়েন। তো অবশ্যই 1 টাকার কয়েন যদি আমি না নেই, এখন আমরা দেখব কি 1 টাকার কয়েন না নিলে আমাদের কতগুলো ওয়ে আছে। না নিলে যে ওয়ে ছিল কি? 0। অর্থাৎ আমাদের কাছে একটা ইজি ওয়ে আছে যে অলওয়েজ একটা সাম হবে কি আমার, ঠিক আগের রোয়ের যে উপাদানটা আছে ওই বরাবর ওই কলামের আগের রোয়ের উপাদানটা যোগ করে দেবো। অর্থাৎ 1 টাকার কয়েন না নিয়ে আমাদের উপায় ছিল 0টা, প্লাস 1 টাকার কয়েন নিয়ে আমাদের উপায় কতগুলো আছে দেখি তো। অ্যামাউন্ট ছিল, অ্যামাউন্ট এখন কি 2 আছে। 1 টাকার কয়েন নিলে আমার বাকি থাকবে কি অ্যামাউন্ট 1। তাহলে আমি দেখব 1 বানাইতে, ওই 1 টাকার কয়েন দিয়ে 1 বানাইতে আগে কত কত উপায় ছিল। ঠিক আছে? এই যে আগে একটা উপায় ছিল, তো সেই উপায়টা হচ্ছে এই যে অ্যাড করে দিলাম। ঠিক আছে? অ্যামাউন্ট মাইনাস করব আমাদের এখনকার কয়েন এবং দেখব সেই অ্যামাউন্টটা বানাইতে এই কয়েনের কতগুলা ওয়ে লাগছিল। একটা ওয়ে, সো এই যে 0 প্লাস 1 আবারও 1ই পাবো আমরা। ঠিক আছে? এখানেও 1। 3 এর ক্ষেত্রেও একটা যোগ হবে কি আগের রো এর উপাদান, প্লাস এখন আমাদের দেখতে হবে কি অ্যামাউন্ট তো 3, মাইনাস করতেছি কি এখনকার কয়েন যেটা 1, 3 মাইনাস 1 2। এবার দেখব 2 বানাইতে এই কয়েনের কতগুলো কম্বিনেশন লাগছিল, ওই যে একটাই কম্বিনেশন লাগছিল, যে 2 বানাইতে, 2 অ্যামাউন্ট বানাইতে আমাদের ভ্যালু ছিল 1, সেটা অ্যাড হয়ে যাবে। তাহলে এখানেও কত? 1। তাহলে আমরা সবগুলাতে, অর্থাৎ এই এই রোটা আমি ফিল আপ করে ফেলি এখন। আর কারণ সবগুলোতে একই আসবে, কারণ প্রত্যেকবারই কি ভ্যালু আমাদের 0। আর আমাদের অ্যাড হচ্ছে কি ঠিক প্রিভিয়াস ভ্যালুটাই। 1 টাকার কয়েন যেহেতু 3 এর জন্য যে 2 এর ওয়ানটা লাগছে, 2 এর জন্য 1 এর ওয়ানটা লাগছে, তো প্রত্যেকবার 1ই পাবো আমরা। সো 0 প্লাস 1 বারবার 1ই পাওয়া যাবে। এই সেলটা আমি ফিল আপ, মানে এই রোটা আমি ফিল আপ করে দিলাম 1 দিয়ে। আশা করি এটা বোঝা গেছে। পরবর্তীতে
যখন আমার ২ টাকার কয়েন উঠেছে, দ্যাট মিন্স আমার কাছে এখন ১ টাকার কয়েনও আছে, ২ টাকারও কয়েন আছে। এই ২ টাইপের কয়েন আছে আমার কাছে। এখন আমি বানাইতে চাই ১। এই ১ বানাইতে চাইলে আমি দেখব কি? আমার নতুন কয়েন তো ২। আমি সবসময় নতুন কয়েনটার কথা চিন্তা করব। আমার নতুন কয়েন হচ্ছে ২। আমি কি ২ নিবো নাকি নিবো না? ২ যদি আমি না নেই, আমার ২ টা ওয়ে, একটা নিবো, একটা নিবো না। তো ২ যদি আমি না নেই, দ্যাট মিন্স শুধু ১ টাকার কয়েন দিয়ে আগে আমার এই অ্যামাউন্ট বানানোর ওয়ে কতগুলা ছিল সেটা আমার যোগ করতে হবে। মানে রুল ওইটাই, আগের রোয়েরটা যোগ করো। কেন যোগ করলাম? এই ২ টাকার কয়েন বাদ দিয়ে ওই অ্যামাউন্ট বানানো হয়েছিল একটা। আমরা আগের রো থেকে এটা জানতে পারি। আর এই ২ টাকার কয়েন নিয়ে নিয়ে আমি ওয়ে কতগুলা সেটা আমি কিভাবে বুঝবো? অ্যামাউন্ট থেকে ওইটা বাদ দিয়ে দাও। অ্যামাউন্ট থেকে ওইটা বাদ দিয়ে দাও। এখন অ্যামাউন্ট আছে ১ আর কয়েন আমার ২। ১ থেকে ২ বাদ দিলে তো নেগেটিভ চলে আসবে। সো এটা তো আমার মাইনাস ভ্যালু তো আর বানানো সম্ভব না। তো এখানে অটোমেটিকলি 0, অর্থাৎ এইখানে আমরা একটা ওয়ে ফলো করতে পারি যে নতুন যে কয়েন আসবে, সেইটা যতক্ষণ না অ্যামাউন্টের সমান হয় ততক্ষণ পর্যন্ত জাস্ট আগের সেলের অ্যামাউন্টটাই হবে। কারণ আমরা নিয়ে কোনো প্লাস করতে পারবো না, কারণ নিলে আমাদের মাইনাস হয়ে যাবে। তো এই যে 2 কি 1 থেকে বড়, দ্যাট মিন্স শুধু আগের সেলের উপাদানটা বসায় দাও। এই যে 2 টু সেম, এই যে অ্যামাউন্ট মিলে গেছে, তার মানে এখানে 2টা ওয়ে পসিবল। নেওয়াও পসিবল, না নেওয়াও পসিবল। না নিলে 2 বানানোর আগে ওয়ে ছিল একটা। নিলে নিলে আমাদের অ্যামাউন্ট কি 2 - 2 তে 0 হয়ে যাবে। 0 বানানোর ওয়ে কতগুলো? একটা। তাহলে 1। তাহলে এই যে 1 আর 1 এ পাইলাম 2। বোঝা গেছে? তাহলে এইখানে ভ্যালু পাওয়া যাবে 2। এবার 3 এর ক্ষেত্রে আসি। 3 এর ক্ষেত্রে যদি আমি নেই 2, মানে সরি, যদি না নেই 2, যদি আমি না নেই, দ্যাট মিন্স দেখতে হবে 2, এই নতুন 2 কয়েনটা ছাড়া আগের রো পর্যন্ত যতগুলো কয়েন ছিল তাদেরকে নিয়ে এই 3 বানানো গেছে কতগুলো ওয়েতে? আমরা দেখতেছি একটা ওয়েতে বানানো গেছে। তাহলে 1 প্লাস আমি যদি এটা নেই, 2 টাকার কয়েনটা যদি আমি নেই, তাইলে আমি কি করব? অ্যামাউন্ট আছে 3, তার থেকে 2 বাদ দাও। তাহলে আমার অ্যামাউন্ট বাকি থাকলো 1। তো দেখতে হবে এই 1 টাকা বানাইতে আমার কতগুলো ওয়ে আছে? এই 2 টাকার কয়েন সহ আমার এই 1 টাকা বানাইতে কতগুলো ওয়ে ছিল? একটা ওয়ে ছিল। তো 1। তাহলে 1 আর 1 এ 2। তাহলে এখানেও ওয়ে পাইছি আমরা 2টা। এবার 4 এর ক্ষেত্রে আসি। 4 এর ক্ষেত্রে আসলে দেখব কি? যদি আমি 2 টাকার কয়েনটা না নেই, আগের রোতে আছে কি 1, না নিয়ে ওয়ে ছিল 4 বানানোর একটাই, 1 প্লাস। যদি 2 টাকার কয়েন নেই, তাইলে অ্যামাউন্ট ছিল তো 4, তার থেকে 2 বাদ দিলে আমার বাকি অ্যামাউন্ট কত? 2, অর্থাৎ বাকি 2 বানানো রয়েছিল কত? আমার 2টা। তাহলে বাকি 2 বানানো রয়ে যতটা, এখন এটা বানানো রয়ে ততটাই, দ্যাট মিন্স 2। অর্থাৎ মোট অ্যামাউন্ট কত? 3। আশা করি বোঝা যাচ্ছে। না বুঝলে আরেকবার ওই যে সেই 4 এর এইটাই আমরা দেখি যে 1 প্লাস 1 প্লাস 1 প্লাস 1 আর ছিল 1 প্লাস 3। অর্থাৎ আমি যখন একটা ভ্যালু চুজ করব, আমি যে শুধু 2 ভ্যালুটা চুজ করেছিলাম, 2 চুজ করলে আমি কি করছি? আগের ভ্যালু, অর্থাৎ অ্যামাউন্ট মাইনাস ওইটা বানানোর যেই ওয়ে ছিল সেই ওয়েটাই কি আমার এখনকার ওয়ে না? এই যে 5 যখন আমি ক্রিয়েট করব, আমি যদি ভ্যালু চুজ করি 1, 1 যদি চয়েস করি, আমার কি হবে? 4 বানানোর রয়ে যতগুলা, 5 বানানোর রয়ে ততগুলাই। কারণ 1 নেওয়ার পর 4 এর কম্বিনেশন আমি ওই দুইটাই পাবো। এই যে এইবার আশা করি একদম ক্লিয়ার। 1 প্লাস 1 প্লাস 3। অর্থাৎ যখন আমি এই কয়েনটা 1 টাকার কয়েনটা চুজ করব, তখন কি 4 বানানোর ওয়ে যতগুলা, এই ওয়েতে আমার এটা বানানোর ওয়ে ততগুলাই। আচ্ছা, এই যে 1 টাকার কয়েন চুজ করলে আমার 5 বানানোর উপায় দুইটাই। 4 এর ওয়ে দুইটা ছিল, 5 এর ওয়েও দুইটাই। এরকম বিষয়টা, ঠিক আছে? যার কারণে আমি এই যে এখানে কি করছি, যার কারণে ওয়েট মুছে নেই। যার কারণে আমরা করছি কি যে 4 বানানোর ওয়ে, মানে অ্যামাউন্ট থেকে এই যে 2 কয়েনটা বাদ দিলাম, যেই বাকি ছিল 2, সেই 2 বানানোর হয়েছিল 2টা, তার মানে এই কয়েনটা সিলেক্ট করে 4 বানানোর হয়ে ওই 2টাই। তাহলে না নিয়ে হয়েছিল একটা, আর নিয়ে হয়েছিল 2টা, 2 আর 1 এ পেলাম 3। আশা করি ক্লিয়ার। 5 বানানোর ক্ষেত্রে 5 বানানোর ক্ষেত্রে কি হবে? না নিয়ে তো আমরা এই যে 1 থেকে পেয়ে যাই, আর নিয়ে কি হবে? 5 বিয়োগ 2, দ্যাট মিন্স 3 বানানোর হয়ে কোথায় আছে? এই যে এখানে আছে 2। তাহলে এই যে ভ্যালু পেলাম 3, অর্থাৎ 3। 6 বানানোর হয়ে 1 প্লাস 6 বিয়োগ অ্যামাউন্ট করো 2, দ্যাট মিন্স আমার কাছে আছে 4। 4 বানানোর হয়ে আছে 3টা, দ্যাট মিন্স আমরা এখানে 1 প্লাস 3তে পাবো 4।
তো আমি বাকি সেলগুলো ফিল আপ করতেছি এইখানের এই রোতে, কারণ বাকিগুলা নিজেরা বুঝবা আই গেস। 4 4 হবে, 5 5 হবে, 6 6 হবে, 7 6 6। আচ্ছা এখানে আমার, ও চ্যাট জিপিটি দিয়ে টেবিল বানাইছিলাম, তো এখানে একটু রং আছে, ঠিক আছে। 12-র পরে 15 চলে গেছে। চ্যাট জিপিটি ইউজলেস, যেটা খেয়ালই করি নেই। এখানে হুম, আচ্ছা 1 সেকেন্ড। এই যে এখানে লিখে নিয়ে আসছি, আর উপায় নাই। তো ফার্স্ট সেলটা আমরা যেরকম ফিল আপ করছিলাম, সবগুলো আমাদের ওয়ান আসছিল। ওয়েট, রেড মার্ক। ফার্স্ট সবগুলো আমাদের ওয়ান আসছিল। পরবর্তীতে আমাদের যা যা আসছিল, আমি এগুলো একটু আগেরটা থেকে ফিল আপ করতেছি, ঠিক আছে। এটুকু তো বুঝছোই সবাই। 4 4 5 5 6 6 7 7 8 8। ওকে, এখন আমরা পরবর্তী, আমাদের আরেকটা নতুন কয়েন অ্যাড হয়েছে। 3 টাকার কয়েন অ্যাড হয়েছে। 3 টাকার কয়েন মিনস আমার কাছে 1 টাকা, 2 টাকা, 3 টাকা, 3টা কয়েনই আছে। এখন প্রথমে আসি, নতুন কয়েন থেকে আমরা কি দেখব? ভ্যালু যতক্ষণ না এই কয়েনের সমান হয় ততক্ষণ পর্যন্ত আগেরটাই বসাই দাও, কারণ এটা চয়েস করার কোনো উপায় নেই। আমার বানাবো 2 টাকা, আছে 3 টাকা, এটা চয়েস করতে পারবো আমি? পারবো না। সো যতক্ষণ না 3 হয় তার আগে এগুলো বসাই দাও। এইবারে যে অ্যামাউন্ট আসছে 3, কয়েন আছে আমার কাছে 3, দ্যাট মিনস চয়েস আনচয়েস না চয়েস করা সম্ভব। তাহলে যদি চয়েস না করি, তাহলে এই যে আগে ওয়ে ছিল 2টা, তার মানে 2 প্লাস, যদি চয়েস করি, তাহলে কি অ্যামাউন্ট মাইনাস ভ্যালু, মানে এই কয়েন, তাহলে 3 - 3 কত? 0। 0 বানানো রয়েছিল একটা, তাহলে +1। দ্যাট মিনস 2 + 1 পেলাম 3। 4-এর ক্ষেত্রে যদি চয়েস না করি, আগে হয়েছিল 3টা, যদি চয়েস করি তাহলে আমার 4 - 3 কত? 1। 1 বানানো রয়েছিল একটাই, তাহলে 3 + 1 4। 5-এর ক্ষেত্রে আগে ছিল ওয়ে 3টা, না চয়েস করার ক্ষেত্রে যদি চয়েস করি, ভ্যালু কত? 5 - 3 2। 2 বানানো রয়েছিল 2টা, দ্যাট মিনস 2 বানানো রয়েছে, যেহেতু 2টা ছিল, 5 বানানোর জন্য এখন ওয়ে আরও 2টা অ্যাড হবে, তাহলে 3 + 2 5। 6-এর ক্ষেত্রে আগে ওয়ে ছিল 4টা, এবার 6 মাইনাস নতুন কয়েন 3, দ্যাট মিনস 3। 3 বানানো রয়ে কয়টা? 3টা, তাহলে 4 + 3 সরি সরি সরি, এখানে না, 4 + 3 কত? 7 হবে। তাহলে টোটাল এখানে সম্ভব 7টা। ওকে, এখানে যেহেতু 7টা সম্ভব, ঠিক এই রাইট সেলগুলো আমি ফিল আপ করে ফেলতেছি, এই ওয়েতেই এই রোতে আগাবে সবগুলো, ঠিক আছে। তাহলে পরবর্তীতে মানে নিজেরা এগুলা করবা, দেখবা আমার সাথে মিলে কিনা। 10, কোনোটা না মিললে আমার কমেন্টে বলো। 10 12 14 16 19 14 16 19 21 24 27 21 24 27, এগুলো হলো। এবার আমার কাছে নতুন একটা কয়েন অ্যাড হয়েছে, যেটা হচ্ছে 6 টাকার কয়েন। 6 টাকার কয়েন অ্যাড হলে আমি কি অ্যামাউন্ট যতক্ষণে 6-এ পৌঁছাচ্ছি তার আগ পর্যন্ত যা আছে আগের ভ্যালু সেগুলাই, কারণ এই নতুন 6 টাকার কয়েন আমি ততক্ষণ চুজ করতে পারবো না। তাহলে 1 2 3 4 5, এতটুকু পর্যন্ত আমি আগে যা ছিল তাই, কারণ চয়েস আর চয়েস না করার দুইটার যোগফল আমাদের করতে হয়। তো এই ভ্যালু যতক্ষণ না কয়েনের সমান হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের চয়েস করার কোনো সুযোগ নাই, তাই আমাদের চয়েস না করাটাই বসাই দিতে হয়। এবার 6-এর ক্ষেত্রে আগে উপায় ছিল 7টা, চয়েস না করে উপায় ছিল 7টা, চয়েস করে 6 - 6 কত? 0, আর 0 বানানোর উপায় আছে একটা, দ্যাট মিনস 7 + 1, অর্থাৎ আমি পাবো এখানে 8। 7-এর ক্ষেত্রে আগে হয়েছিল 8টা, আগে ছিল 8 প্লাস 8 - 6, ভ্যালু হচ্ছে 2, তাহলে 2 বানানো হয়েছিল 2টা, তাহলে আগের 8 আর এখন 2, মোট 10। 8-এর ক্ষেত্রে আগে হয়েছিল 10টা, এবং 8 - 6 এর ভ্যালু 2,
আচ্ছা আচ্ছা, একটা কি ভুল করলাম? ভুল হয়েছে কিন্তু এখানে ভুল হলে শেষ। আচ্ছা আচ্ছা, এই যে এখানে ভুল কি করছি, 7 এর ক্ষেত্রে আগে হয়েছিল 8টা, প্লাস 7 - 6 কত, এক এক বানানো হয়েছিল একটা, দ্যাট মিনস 8 + 1 হবে 9 এখানে। এইটার ক্ষেত্রে আগে হয়েছিল 10, প্লাস 8 - 6, অর্থাৎ ভ্যালু টু টু বানানো হয়েছিল দুইটা, তাহলে 10 + 2 তে 12, অর্থাৎ 8 বানানো রয়ে আছে আমাদের 12টা। এইগুলো এই কয়েনগুলো ইউজ করে 8 বানানো রয়ে 12টা। এরপরে যদি আমি 9-এ যাই, আগে হয়েছিল 12টা, এই যে এখানে 12টা ছিল ওয়ে। এখন নতুন যদি চয়েস করি, 9 - 6 এ 3, 3 বানানো হয়ে 3টা, দ্যাট মিনস 12 আর 3-এ ওয়ে আছে আমাদের 15টা। 15টা। তাহলে সেম ভাবে আমি বাকিগুলো ফিল আপ করতেছি, বাকিগুলো নিজেরাই করে এটার সাথে চেক করে নিও। 18, 21, 27, 30, 36, 42, 27, 30, 36, 42, এগুলা আসবে অবশ্যই। পরবর্তীতে এই যে যতক্ষণ না ভ্যালু 7 হচ্ছে ততক্ষণ পর্যন্ত আগের গুলাই বসাই দাও, কারণ 7 চয়েস করার কোনো উপায় নেই। 1, 2, 3, 4, 5, 8, হ্যাঁ এবার 7 আসছে। আগে হয়েছিল 9টা, আগে হয়েছিল 9টা, তাহলে 7 মাইনাস এই 7 টাকার কয়েন মাইনাস করে দাও ভ্যালু, তাহলে কি 7 - 7 0 0 বানানো হয় একটা, তাহলে 9 + 1 এ 10, 10টা হয়ে আছে। এবার 8 বানানোর, 8 বানানোর ওয়ে আগে ছিল 12টা। এবার যদি চয়েস করি তাহলে ভ্যালু কত, 8 - 7 এ 1, 1 বানানোর হয় একটা, দ্যাট মিনস 12 আর 1-এ 13, 12 আর 1-এ হবে 13। সেম ভাবে আগে ওয়ে 9 বানানোর আগে হয়েছিল 15টা, এখন যদি চয়েস করি তাহলে 9 - 7 এ 2, 2 বানানোর হয়ে আছে দুইটা, দ্যাট মিনস 15 মাইনাস 15 প্লাস 2 কত, ওয়ে আছে 17টা। তো এরপরে বাকিগুলো এরকম ভাবেই 21 হবে, 25 হবে, 32, 38, 46, 55, 38, 46, 55। এবার 10 টাকার কয়েনের ক্ষেত্রে যতক্ষণ না ভ্যালু 10 হচ্ছে ততক্ষণ আমরা যা আছে বসে যাবো, 1, 2, 3, 4, 5, 8, 10, 13, 17, হ্যাঁ এই পর্যন্ত। এবার এই যে আমাদের এমন কি 10 চলে আসছে, যখন 10 চলে আসছে তাহলে এই যে আগে হয়েছিল 21টা, এখন 10 - 10, তাহলে কত, 0, 0 বানানো হয় একটা, তাহলে একটা ওয়ে অ্যাড হবে, তাহলে 21 আর 1-এ 22। এবার 11 বানানোর ক্ষেত্রে আগে ছিল 25টা, আগে ছিল 25টা, তাহলে 11 - 10, এক বানানোর হয় আরো একটা, তাহলে মোট কত, 26। এবার 12-র ক্ষেত্রে আগে হয়েছিল 32টা, এবার 12 - 10-এ কত, 2, 2 বানানো হয় আরো দুইটা, তাহলে মোট কত, 34টা। 13-র ক্ষেত্রে আগে হয়েছিল 38টা, তাহলে এবার 13 - 10, 3 বানানোর হয়ে 3টা ছিল, তাহলে 38 আর 3-এ 41টা। পরবর্তীতে এই 46, 14 বানানোর আগে হয়েছিল 46, যদি আমি চয়েস না করি, আর চয়েস করলে কি হবে, 14 - 10-এ 4, 4 বানানোর হয়ে 4টা, দ্যাট মিনস 46 প্লাস 4-এ 50। এবার 15 বানানোর হয়ে আগে ছিল, অর্থাৎ 7 কয়েন পর্যন্ত উপায় ছিল 55টা, এবার আমি 10 কয়েন অ্যাড করার পরে 15 - 10 ভ্যালু আছে 5, তাহলে 5 বানানোর হয়েছিল 5টা, আর চয়েস না করে হয়েছিল 55টা, তাহলে 55-এর পাশে 60। এই হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সারের সেল। এটা কেন ফাইনাল অ্যান্সার, এখানে কি বোঝাচ্ছে, এই যে আমাদের পুরো প্রসেসটা আমরা যা করলাম, অ্যামাউন্ট 15 বানাইতে এই এই যে প্রথমে কি বলছিলাম, এই 10 মিনস কি, এখানে 1, 2, 3, 4, 3, 6, 7, 10 সবগুলো কয়েনই আছে, তাই না? 1, 2, 3, 6, 7, 10, অর্থাৎ এই সবগুলা কয়েন ইউজ করে 15 অ্যামাউন্ট বানাইতে আমাদের চয়েস করা না করা সবকিছু মিলাই কত, ম্যাক্সিমাম 60টা ওয়ে পসিবল। এটা হচ্ছে আমার একদম ফাইনাল অ্যান্সার লাইন। তাহলে তো এই যে এখানে এখান থেকে একটু গড়বড় শুরু হয়ে গেছে, তো এটা অ্যাকচুয়ালি ভুল আছে, তো আমি অ্যাকচুয়ালটা দেখাই দিলাম, অ্যান্সার হবে 60। তো আমাদের মেনলি এই যে ডিপি অফ এন কমা অ্যামাউন্ট, অর্থাৎ nth সেলের অ্যামাউন্টতম উপাদানটাই কি আমাদের অ্যান্সার হবে
nth রো এর আর কি। তো এটাই টার্গেট, মানে এই বরাবর আমরা কি অ্যামাউন্টগুলো নিচ্ছি 0 থেকে অ্যামাউন্ট ম্যাক্সিমাম যত অ্যামাউন্ট আমাদের টার্গেট, আর এদিকে নিচ্ছি আমাদের অ্যাভেলেবেল কয়েনগুলা। এবং প্রথমে আমরা সেল ফিল আপ করছিলাম না, কিছু সেল ফিল আপ করে ফেলছি, যে এই যে 0 কয়েন ইউজ করে 0 বানানো রয়ে একটা, বাকিগুলো কিন্তু 0টা। আর 0 বানানো রয়ে সব কয়েন ইউজ করে কি একটা। তো এই দুইটা আমাদের বেস কেসের মতো আমরা বসাই দিতে পারি, যে ডিপি অফ আই কমা 0, আই কমা 0 মিনস আই তম রো এর 0তম উপাদান, অর্থাৎ সবগুলা 0তম উপাদান কত 1, আমরা এই যে সবগুলাতেও 1 বসাইছিলাম। এরপরে ডিপি অফ 0 কমা জে ইকুয়ালস টু 0 ফর জে ইজ গ্রেটার দেন 0, অর্থাৎ প্রথম কলামটা বাদে বাকি সবগুলাতে কি 0 বসে যাবে না, কারণ 0 টাকার কয়েন ইউজ করে আমি অন্য কোনো ভ্যালু বানাইতে পারবো না। তো এটা আমাদের বেস কেসে এই যে প্রথম একটা রো আর একটা কলাম আমরা ফিল আপ করে ফেলতে পারি। পরে বাকিগুলা বের করা আমাদের কোনো ব্যাপারই না, বাকিগুলোতে আমাদের কাজ কি, শুধু আগের রো এর সেই যেতম উপাদানটা যোগ করো এবং অ্যামাউন্ট মাইনাস এই কয়েন দিয়ে যতগুলো ওয়ে আমরা প্রিভিয়াসে পাইছি সেটা যোগ করো, এই দুইটাই তো কাজ। তো এই যে আমাদের ইনটিউশন মেইনলি এক্সক্লুড করা, ইনক্লুড করা। এই যে আমাদের প্রথম কন্ডিশন হচ্ছে কয়েন যদি অ্যামাউন্ট থেকে বড় হয়, কয়েন যদি অ্যামাউন্ট, অর্থাৎ আমি ভ্যালু বানাবো 3, আমার কয়েন আছে 5, তো আমি তো আর 5 টাকার কয়েন চুজ করতে পারবো না। তো সেই ক্ষেত্রে আমরা কি করছিলাম, যে আগেরগুলো হুবহু বসাই দিছি না, এই যে যেমন যতক্ষণ না ভ্যালু আমি 10 পাই, 10 পাওয়ার আগ পর্যন্ত উপরে যা আছে সেগুলোই বসাই দিছি, কারণ এক্ষেত্রে আমার কিছু করার নেই, নতুন করে চুজ করার কোনো অপশন নেই, আগে যা ছিল সেটাই করে দিব। তাহলে যে ডিপি অফ আই জে ইকুয়ালস টু কি হবে, আই মাইনাস ওয়ানের জে। এই যে আইগুলা কি আমার রো সংখ্যা, আর জে হচ্ছে কলাম সংখ্যা। তাহলে কি যতক্ষণ কয়েন আমার বড় থাকবে তখন কি হবে, আগের সেলের অর্থাৎ আগের রো এর কলামতম উপাদানটাই বসাই দিব। এটা হচ্ছে কাজ, আমরা একদম যা করছি এখানে তাই। পাশাপাশি নিয়ে নিই, আশা করি বোঝা যাবে। তো এবার আর যদি না হয়, অর্থাৎ কয়েন যেই মুহূর্ত থেকে কয়েন আমরা মানে অ্যামাউন্ট আমরা বড় পেয়ে গেছি, অ্যামাউন্টে যে আমরা সমান বা বড় পেয়ে গেছি, সেই ক্ষেত্রে আমরা কি করি, আগের সেলেরটা যোগ করব তো মাস্ট, আগের যতগুলো ওয়ে ছিল সেইগুলা সাথে কত যোগ করব, সাথে যোগ করব ওই আইতমরই, আমরা আই মাইনাস ওয়ানে তো যাই চয়েস না করলে, অর্থাৎ আগের রো এর উপাদানটা যোগ করি। আর যদি আমি নেই, চয়েস না করলে আমার আগের রো, আর চয়েস করলে কি করতে হয়, আমার এই রো এরই যে মাইনাস কয়েনতম উপাদান না, যে মানে কি আমার অ্যামাউন্ট, আমার এই অ্যামাউন্ট মাইনাস যত টাকার কয়েন। তাহলে এই যে অ্যামাউন্ট মাইনাস যত টাকার কয়েন, এই যে যেমন 10 মাইনাস 10 জিরো আসছিল, তাহলে কি আমি এই যে জিরোথ কলামে চলে গেছি না, ওয়ানটা যোগ করছি। এখানে যেমন 38, এই যে 13 মাইনাস 10 3 ছিল, তাহলে কি আমি 3 নাম্বার অ্যামাউন্টের চলে গেছি না কলামে, 3 নাম্বার অ্যামাউন্টের কলামে চলে গেছি কিনা, এটাই কাজ। এতটুকুই, যে কয়েন বড় হলে আগেরটাই কপি করে ফেলো, আর কয়েন সমান অথবা যদি ছোট হয় অ্যামাউন্ট থেকে, তাইলে কি করব, আগেরটা প্লাস এখনকার অ্যামাউন্ট মাইনাস কয়েনতম কলামের ভ্যালুটা। এই তো আমাদের অ্যাকচুয়াল ইন্টিউশন যেটা। তাহলে ডিপি অফ আই জে ইকুয়ালস টু ডিপি অফ আই মাইনাস ওয়ান জে প্লাস আই ডিপি অফ আই জে মাইনাস কয়েন অফ আই মাইনাস ওয়ান। মানে আমাদের কোডে লিখতে গেলে এটা লিখতে হবে। আমরা তো এই যে বলতেছিলাম কি, জে মাইনাস কয়েন, এখন ওই কয়েনের ভ্যালুটা কত, ভ্যালুটা কত হবে, এই যে আমাদের অ্যামাউন্ট থেকে মাইনাস করব কয়েন অফ এখনকার কয়েনটা। তো আই মাইনাস ওয়ানটা জাস্ট যে ইন্ডেক্সিং এর জন্য, আমরা যেহেতু অ্যারে থেকে জিরো বেসড ইন্ডেক্সিং হয়, সো আই তম কয়েনটা আই মাইনাস ওয়ান ইন্ডেক্সে আছে, এই কারণে জাস্ট করে দেখবো আমরা। তো এখানে এটাই বলছে, আমরা পুরা ওয়ে যেটা বলছি এখানে সেই ফ্লোগুলাই আছে। যেমন আমি 12 তৈরি করতে চাই, তো কারেন্ট কয়েন 6 যদি হয়, তাহলে আমি কি দুইটা ওয়ে, আমি এই 6 চয়েস করব না, চয়েস না করে আমার একটা উপাদান, আর চয়েস করলে আরেকটা ওয়ে। এই যে চয়েস যদি আমি না করি, চয়েস না করলে, তাইলে এই যে মানে লেট সাপোজ এখন আমি আছি 4 নাম্বার সেলে, ঠিক আছে, তাহলে চয়েস যদি আমি না করি, আমি কি 3 নাম্বার সেলের ওই ভ্যালু বানাইতে কতগুলো ওয়ে লাগছিল সেটা যোগ করব, প্লাস এই সেলেরই মানে এই রো এর কি করব, অ্যামাউন্ট মাইনাস কয়েনতম, অ্যামাউন্ট হচ্ছে 12 মাইনাস কয়েন হচ্ছে 6, তাহলে 12 মাইনাস 6 এই যে 6তম কলামের যোগফল। এই তো কথা, একদম সিম্পল।
ওইগুলো আমরা দেখে ফেলছি, মানে একদম পুরো টেবিল বানানোর ওয়েটা এখানে দেখানো হয়েছে। I've seen how the table is built bottom. আচ্ছা, আমরা কিন্তু বটম আপ অ্যাপ্রোচে করছি না, ছোট থেকে আস্তে আস্তে বড়তে গেছি না, এটা কিন্তু বটম আপ। ঠিক আছে, তো এই যে অ্যাকচুয়ালি এমন হয়েছে, 6 বানানোর ওয়ে কি, 5 বানানোর ওয়ে, 4 বানানোর ওয়ে, 3 বানানোর ওয়ে, 3 ভাগ হয়েছে। তো 5-এর ওয়ে যতগুলা, 5-এর ডিস্টিংক্ট ওয়ে, 4-এর ডিস্টিংক্ট ওয়ে, আর 3-এর ডিস্টিংক্ট ওয়ে দিলেই কি আমার 6 বানানোর উপায় হয়ে যাবে। মনে কি কথা যে 6-এর সময় আমি দেখবো কি, ওই যে আমি যেভাবে 4 আর 5 দিয়ে দুইটা উদাহরণ বুঝালাম না, যে 1+4-এর ওয়ে হইতে পারে, আবার 3+2-এর ওয়ে হইতে পারে। এখানে তেমন কয়েন আছে 1, 2 আর 3। তাহলে যদি আমি 1 টাকার কয়েন চুজ করি, তাহলে কি 5 বানানোর ওয়ে যতগুলা একটা ওয়ে। আবার যদি আমি 2 টাকার কয়েন ইউজ করি, 4 বানানোর ওয়ে যতগুলা সেটা আমাদের আরো আরো ওয়ে। আবার 3 টাকার কয়েন ইউজ করলে কি বাকি 3 বানানোর যতগুলো ওয়ে আছে সেগুলো কি আমাদের টোটাল ওয়ে অফ 6। তো এইটাই, এখানে আমরা এই যে এক্সক্লুড ইনক্লুড সব তো আমরা লজিক দেখেই ফেলছি। তো এবার ফাইনালি আমরা আসি কোডে, এরপরে আরো টেবিলগুলো বানানোরই দেখাইছে। আচ্ছা, প্রথমত আমরা দেখব কি, এটার কোড দেখে আসি আগে। এটার কোড কম্বিনেশন এটা হচ্ছে কোড। কোড নতুন করে লিখলাম না, বা চাইলে লেখাও যায়। আচ্ছা, কেটে দিয়ে নতুন করে লিখি। ফার্স্ট অফ অল আমাদের কি করতে হবে, একটা ডিপি অ্যারে লাগবে। ঠিক আছে, যেহেতু আমরা এখানে 2D ডিপি ইউজ করতেছি, তাহলে আমাদের 2D একটা অ্যারে লাগবে। তো আমরা অ্যারো ইউজ করতে পারি বা ভেক্টর ইউজ করতে পারি, সেটা আমাদের ইচ্ছা। তো এখানে আমি ভেক্টর দিয়ে করছি। তো আমাদের হয়, আমি এখানে এরও করতে পারতাম এনডিপি অফ n+1, অর্থাৎ এইভাবে করেও অ্যারে ডিক্লেয়ার করা যায়। তো অর্থাৎ স্যার এখানে মেবি এই যে অ্যারে দিয়ে করছে, আমরা ভেক্টর দিয়ে করতে পারি। তো অ্যারে কত সাইজে নিব, আমরা n+1 আর অ্যামাউন্টে নেব, কজ আমাদের প্রথম রো হয় কি, আমাদের কাছে কতগুলা কয়েন আছে সেটার সাপেক্ষে। কয়েন যতগুলো থাকে আমরা জিরোটা সহ কি একটা বাড়তি নেই, তাই আমাদের n+1। অর্থাৎ কয়েন দিছে 6টা, তাহলে কি আমি জিরো সহ 7টা রো করব। আর কলাম কতগুলো করব, জিরো থেকে অ্যামাউন্ট পর্যন্ত, তাহলে কি অ্যামাউন্ট+1। ঠিক আছে, তো এটাও করতে পারতাম, এটাও করতে পারি, মানে এই দুইটা জিনিস সেম, অর্থাৎ ভেক্টর বা অ্যারে মানে দুইটা সেম জিনিসই ডিক্লেয়ার হয়েছে। তো আমি ভেক্টর রাইখাই করতেছি। ঠিক আছে, এখন আমাদের প্রথম কাজ কি, আমরা বেস কেজে আমরা কি দেখছি, জিরোথ কলামে সবাই ওয়ান, জিরোথ কলামে সবাই ওয়ান, আর জিরোথ রোতে প্রথম এলিমেন্ট বাদে সবাই জিরো। তাহলে আমরা এটা কি বেস কেজে লিখে ফেলবো, অর্থাৎ ফর ইন্ট I equals to 0, I is less than equals to n, I plus plus, dp of I of 0, এই যে কলাম হচ্ছে 0তম ফিক্সড, আইটা ভেরিয়েবল, অর্থাৎ প্রত্যেকটা আইতে আমি যাব, প্রত্যেকটা রো এর 0th কলামে কি বসাই দিব, 1 বসাই দিব। ওকে, আর কলামের ক্ষেত্রে আমরা যে দেই আমরা অবস্থা কলামে, তাহলে জে ইজ লেস দেন ইকুয়ালস টু অ্যামাউন্ট জে প্লাস প্লাস। যে 1 থেকে কেন শুরু করলাম, কারণ 0তম এলিমেন্টে 1 একবার বসাই ফেলছি, সো আমি তো এটা চেঞ্জ করবো না, তাই যেটা 1 থেকে শুরু হয়েছে। তাহলে ডিপি অফ 0 ফিক্সড এবার, অর্থাৎ প্রথম রো ফিক্সড, যেটা ভেরিয়েবল, প্রত্যেকটা কলামে যাব এবং 0 বসাই দিব। আমাদের প্রথম দুইটা রো কমপ্লিট, এই রো আর এই রো আমরা বসাই ফেলছি। এইবার জাস্ট সিম্পল আমাদের কন্ডিশন দুটো বসাই দিতে হবে। সেটা কি হবে, এখন আমরা তো 2D ম্যাট্রিক্সের মতো আগাইতেছি, তাই না? তো 2D ম্যাট্রিক্স টাইপ, অর্থাৎ 2D গ্রিডে আমাদের আগাইতে লিখে একটা মানে
ডাবল লুপ লাগে, নেস্টেড লুপ লাগে, তাই না? তাহলে ফর ইন্ট আই ইকুয়ালস টু 1, আই ইজ লেস দেন ইকুয়ালস টু এন, আই প্লাস প্লাস 1 থেকে কেন শুরু করতেছি? আমাদের তো 0th কলাম রো তো ফিল আপ হয়ে গেছে, আমরা অলরেডি বেস কেসে ফিল আপ করে আসছি। ফর ইন্ট জে ইকুয়ালস টু 1, জে ইজ লেস দেন ইকুয়ালস টু অ্যামাউন্ট জে প্লাস প্লাস। এটা দিলে কি আমাদের প্রত্যেকটা সেলই ভিজিট হবে। আমাদের তো এন ইন্টু এন গ্রিড এভাবে ভিজিট করতে হয় নেস্টেড লুপ দিয়ে। এবার আমরা কি চেক করবো? দুইটা চেক জাস্ট। ইফ কয়েন্স অফ আই, আচ্ছা কয়েন কি ইনপুট নিছি? আচ্ছা দেখো এখানে আমাদের তো কিছু কয়েন দেয়া থাকবে যে এই কয়েনগুলো তুমি ইউজ করতে পারো। তাহলে আমরা কি ভেক্টর ইন্ট কয়েন্স, এনটা কয়েন নিতে পারো, তো এন সাইজে ডিক্লেয়ার করলাম। এবার ইনপুট নেব ফর ইন্ট আই ইকুয়ালস টু 0, আই আই প্লাস প্লাস কয়েন্স অফ আই, ইনপুটগুলো নিয়ে নিলাম। তাহলে এবার এই যে আমার কাছে কয়েন কত কত কয়েন কি, সাপোজ এই যে 2 3 5 এই তিনটা কয়েন আছে, ঠিক আছে? এখন 2 3 5 এরা কোন কোন ইন্ডেক্স আছে? 0 ইন্ডেক্স, 1 ইন্ডেক্স আর 2 ইন্ডেক্স আছে না? এখন কথা হচ্ছে আমি যদি এখানে একটা সেলে যাই, যদি আমি চেক করি এরকম যে কয়েন অফ আই ইজ গ্রেটার দেন জে, এখন এইটা কি অ্যাকচুয়ালি ঠিক হবে? কয়েন অফ আই মাইনাস ওয়ানটা লাগবে না, কজ আমি আসি আইতম সেলে, ঠিক আছে, বাট আমরা তো এক্সট্রা একটা সেল নিয়েছিলাম। লাইক আমি যদি এখানে এভাবে বোঝাইতে চাই, ওয়েট, সাপোজ আমি আসি এই কত, এটা হচ্ছে 2 সেকেন্ড কয়েনটার সময়, সেকেন্ড কয়েনটার সময় কি আমি তাহলে সেকেন্ড রোতে আসি না? অ্যাকচুয়ালি তো সেকেন্ড রোতে আসি, 0 তো আমার এক্সট্রা। সেকেন্ড কয়েনটার সময় আমি কি 2 নাম্বার কয়েন নিয়ে চেক করবো। এখন যদি আমি আয়ের ভ্যালু 2 বসাই, আয়ের ভ্যালু 2 বসাইলে অ্যাকচুয়ালি কি আমার ইন্ডেক্স বেস কি 0 1 2, 5 টাকার কয়েনটা চেক হবে না? সেখানে ভ্যালুও সেম দিয়ে দিই, 1 2 3। তো সাপোজ আমার কি কয়েন আছে 1 2 আর 3, এগুলো বাদ দিয়ে দিই। এখন আমি যখন আই, তো আমি 1 থেকে এন পর্যন্ত চালাইতেছি। এখন আই কি, যেমন এই যে কয়েন তো এন, দ্যাট মিনস 0 থেকে n-1 পর্যন্ত ইন্ডেক্স আছে। তাহলে কি আমি আই এর কোনো সময় এনতম, অর্থাৎ কয়েনের এনতম ইন্ডেক্স পাবো কখনো, যার কারণে -1? এটা একটা কথা। অথবা হতে পারে কি, এই যে আমি যখন 2 নাম্বার রোতে আসি, 0 বেস্ট 2 নাম্বার রো মিনস কি অ্যাকচুয়ালি আমি 3 নাম্বার রোতে আসি। তাহলে আমি 3 নাম্বার রোতে থাকাকালীন কয়েন কি আমি দ্বিতীয় কয়েনটা ইউজ করবো না? আমরা কি 0 ইনপুট নিছি, কয়েন তো আমাদের 0 হিসেবে আসেনি, আমরা নিছি কি সেকেন্ড কয়েন। সেকেন্ড কয়েন আছে আমাদের থার্ড রোতে, থার্ড রো সেকেন্ড কয়েন। তাহলে এই রো থেকে আমি যদি, অর্থাৎ আমার 3 নাম্বার রো হইলে কয়েন আছে সেকেন্ড রোতে, 4 নাম্বার রো হলে কয়েন আছে সেকেন্ড থার্ড ইন্ডেক্সে। তার মানে কি আমার একটা কম লাগতেছে, ঠিক আছে? ইন্ডেক্সিং এর জন্য আমাদের কয়েন অফ আই মাইনাস ওয়ান দরকার অ্যাকচুয়ালি, কারণ আমরা 1 থেকে n পর্যন্ত চালাইতেছি, বাট কয়েনের ইন্ডেক্স আমার 0 থেকে n-1 পর্যন্ত, যার কারণে i-1 চেক করবো আমরা, ঠিক আছে? তাহলে অ্যামাউন্ট, এখন যেই অ্যামাউন্ট নিয়ে আমি কাজ করতেছি, তার থেকে যদি কয়েনের ভ্যালুটা, এখনকার কয়েনের ভ্যালু বড় হয়, তাহলে কি করব? সরাসরি আগে যা ছিল তাই, ডিপি অফ আই জে ইকুয়ালস টু কি হবে, আগের রো, এই যে i-1 মানে কি আমি আগের রোতে চলে গেছি, আগের রো এর যে কলামের উপাদান ছিল সেটাই বসে দিব, ঠিক আছে? বাট যদি এটা না হয়, সমান অথবা বড় হয়, তাইলে কি করব আমরা? তখন আমরা কি করব? ডিপি অফ আই জে ইকুয়ালস টু, কি করতে হবে? ডিপি অফ i-1, অর্থাৎ আগের রোয়েরটা তো যোগ করবই করব, প্লাস নতুনভাবে কি করতে হবে? এই রোয়ের অ্যামাউন্ট মাইনাস কয়েন, অ্যামাউন্ট মাইনাস অ্যামাউন্টটা কত? অ্যামাউন্ট তো আমাদের জে হিসেবে আছে, তাই না? তাহলে জে মাইনাস এই যে কয়েন কি, এখনকার যেই কয়েন, এখনকার কয়েন মানে কি কয়েন অফ i-1, ঠিক আছে? ইন্ডেক্সিং এর জন্য i-1, তাহলে জে মাইনাস এখনকার কয়েনটা আমি বাদ দিব। এই তো আমাদের কমপ্লিট, এটাই অ্যাকচুয়ালি আমাদের ডিপি কোড শেষ। তো এটা যদি আমরা রান করি, আমাদের ওই প্রবলেমটা নেই। আমাদের কাছে কয়েন ছিল কি কি? আমাদের কাছে কয়েন ছিল 1 থেকে 1 2 3 6 7 10, মোট 6টা। তাহলে আমি সাইজ নিলাম 6, টার্গেট আমাদের 15, 1 2 3 6 7 10। তো আমাদের এক্সপেক্টেড আউটপুট কত? 60। তো আমাদের এই যে আউটপুট 60 আসছে, অর্থাৎ আমাদের 60টা ডিফারেন্ট ওয়ে আছে আমাদের এই ভ্যালু
মেক করার। আশা করি বোঝা গেছে। এটাই হচ্ছে মূলত কি আমাদের একটা অ্যামাউন্ট আর কিছু সংখ্যক কয়েন দিয়ে আমাদের ওই অ্যামাউন্টটা মেক করার যতগুলো ডিফারেন্ট ওয়ে, আমরা প্রত্যেকটা কি কয়েন যতবার খুশি ইউজ করতে পারি কতগুলো ওয়ে আমাদের কাছে আছে। আচ্ছা, সেকেন্ড আর একটা প্রবলেম হচ্ছে, সেটা হচ্ছে মিনিমাম নাম্বার অফ কয়েন। একটা অ্যামাউন্ট বানাইতে মিনিমাম কতগুলো কয়েন লাগবে? এর আগে তো দেখলাম নাম্বার অফ ওয়েস, এখন মিনিমাম কতগুলো লাগবে? সাপোজ আমাদের কাছে এখন কয়েন আছে, 1 টাকার কয়েন আছে, 4 টাকার কয়েন আছে, 6 টাকার কয়েন আছে। আমি প্রত্যেকটা কয়েন আমি যতগুলো খুশি ইউজ করতে পারি, সেটা কোনো সমস্যা না। এখন কথা হচ্ছে আমার টার্গেট অ্যামাউন্ট 9। টার্গেট অ্যামাউন্ট 9, এখন 9 বানাইতে পারি আমি মিনিমাম কতগুলো সংখ্যা ইউজ করে? আমার অনেকগুলো কম্বিনেশন হতে পারে। সাপোজ একটা 6 নিলাম, একটা এক, একটা এক, একটা এক, মোট 4টা কয়েন দিয়ে 9 বানানো সম্ভব। কিন্তু অপটিমাল হয় কি আমাদের একটা 4 টাকার কয়েন, না সরি, দুইটা 4 টাকার কয়েন আর একটা 1 টাকার কয়েন, এই যে 3টা কয়েন দিয়েই কি বানানো পসিবল। তো এটা ডিপির মাধ্যমে কীভাবে করতে হবে সেটার জন্য আমাদের ওয়ে হচ্ছে জাস্ট এরকম যে বটম আপ অ্যাপ্রোচে আমরা কি করব, যে একদম শুরুতে এখানে আমরা কলাম সংখ্যক উপাদান নিব। সাপোজ এরকম যে আমাদের কাছে কয়েন আছে 1 টাকার কয়েন, 4 টাকার কয়েন আর 6 টাকার কয়েন। আর এদিকে আমি 0 থেকে আমাদের অ্যামাউন্ট যত, এই 9 পর্যন্ত সবগুলো অ্যামাউন্ট রাখলাম। শুরুতে শুধুমাত্র 0 বানানোর জন্য এবার কি আমাদের কয়েন লাগে কোনো? আমাদের এবার কিন্তু কয়েন কতগুলো লাগতেছে সেটা ওয়ে না। আমাদের আগের প্রবলেমে যেমন কি 0 বানানোর একটা ওয়ে ছিল কোনো কয়েন সিলেক্ট না করা, যার কারণে 1 লিখছিলাম, কিন্তু এখানে আমাদের কয়েন লাগতেছে কতগুলো। তো 0 বানাইতে তো আমাদের কোনো কয়েন লাগবে না, সো আমাদের কি এখানে 0ই বসবে। আচ্ছা, তাহলে তো আমাদের কলামটা এদিকে হওয়া উচিত ছিল, অর্থাৎ এই বরাবর। যাতে এবার আমাদের শুধু 1 4 6, আমাদের 0-র কোনো রো লাগবে না, কারণ আমরা তো আর 0 কয়েন ইউজ করবো না। এখন ফার্স্ট অফ অল আমরা প্রথম কয়েনের মাধ্যমে দেখব যে এই কয়েন বানাইতে, আচ্ছা, আর শুরুতে যখন আমি কোনো কয়েন ইউজই করি নাই, প্রত্যেকটা এলিমেন্টে ইনফিনিটি রেখে দেবো, যে আমাদের সাপোজ ইনফিনিটি সংখ্যক 1-9 সংখ্যক, সাপোজ এত সংখ্যক আমাদের কয়েন লাগবে, এটা জাস্ট ধরে রাখছি কারণ আমরা মিনিমাম যেহেতু বের করবো একটা ম্যাক্সিমাম নাম্বার, ওই সব সেলে ধরে রাখলাম। এখন আমি প্রথম কয়েন থেকে শুরু করব, দেখবো 1 টাকার কয়েন ইউজ করে কতগুলো বানানো সম্ভব। প্রথমটার জন্য এইভাবেই যেমন 1 টাকার কয়েন এক বানাইতে কি আমাদের একটা কয়েনই লাগবে। 1 টাকার কয়েন 2 বানাইতে কি 2টা লাগবে। 3 বানাইতে 3টা লাগবে। 4 বানাইতে 4টা, 6 7 8 9। এটা কি আমাদের প্রত্যেকটা সিরিজে যদি আমি মিনিমাম নিব, তো কি ইনফিনিটি থেকে 1 টু এগুলো তো ছোট, তাহলে এই সবগুলা বাদ যায় কি এই ভ্যালুগুলো বসে যাবে। অর্থাৎ শুধুমাত্র 1 টাকার কয়েন যদি আমি ইউজ করি, আমাদের প্রত্যেকটা উপাদান বানাইতে এতগুলা কয়েন করে লাগতেছে। এখন আমি যখন 4 টাকার কয়েন ইউজ করব, আমি সরাসরি কোথায় যাব? আমরা প্রিভিয়াস প্রবলেমে কি দেখছিলাম, যে অ্যামাউন্ট যতক্ষণ না ভ্যালুর সমান হয় ততক্ষণ পর্যন্ত আমরা এই কয়েন চয়েস করতে পারি না। তো এই কয়েন চয়েস করবো আমরা কোথায়? একদম 4 থেকে যায়, অর্থাৎ সরাসরি এটাই চলে যাব। অর্থাৎ এই যে চার চার বানাইতে আমাদের এই 4 সিলেক্ট করার আগে, 4 টাকার কয়েন সিলেক্ট করার আগে আমাদের ওয়ে ছিল কয়টা? 4টা। কিন্তু এখন আমার কাছে 4 টাকার কয়েন আছে, তো সরাসরি আমি কি করতে পারবো? একটাই 4 টাকার কয়েন ইউজ করতে পারবো না, তো আমি সরাসরি ওই সেলে কি 4 বাদ দিয়ে 1 লিখতে পারি, অর্থাৎ আমার একটা কয়েনই চলতেছে, মিনিমাম মিনিমাম লাগতেছে একটা কয়েন। তাইলে আগেরটা বাদ হয়ে গেছে, আমরা মিনিমামটা জাস্ট রাখবো। তো যখনই আমরা ভ্যালু মানে একটা কয়েন দিয়ে ভ্যালুকে টাচ করে ফেলবো, পরে বাকি সবগুলোই আমাদের আইটারেট করতে হবে, প্রত্যেকটা অ্যামাউন্টে যেতে হবে। যেমন এই যে 5-এ যখন যাব, 5-এ গেলে আমরা কি করব? 5 বানাইতে আমার শুধু 1 থাকতে আমার কি 5টা কয়েন লাগছিল। কিন্তু এখন আমরা কি করতে পারি? সেম প্রসেস আগের প্রবলেমের মতো, অ্যামাউন্ট মাইনাস এখনকার কয়েন করে দেখবো যে ওইখানে কতগুলো কয়েন লাগতেছে। তাহলে অ্যামাউন্ট আছে আমার 5, আর এখনকার কয়েন হচ্ছে 4, তাহলে সেই ভ্যালু কত? 1। তাহলে এক বানাইতে কতগুলো ওয়ে, মানে কতগুলো কয়েন? একটা কয়েন। আর এইখানে আমি যেই ভ্যালুটা বাদ দিছি সেইটা বানাইতেও তো আমার একটা কয়েনই, কারণ এই 4 নিজেই। তাহলে কি আমার 1 প্লাস, অর্থাৎ আমি দুইটা জিনিস খেয়াল করব, মানে এখানে দুইটা জিনিসের মিনিমাম নিতে হবে। একটা হচ্ছে আমার বর্তমান মিনিমাম, অর্থাৎ বর্তমান কতগুলা, বর্তমানে যে আমার 5টা লাগতেছে,
আমি সিলেক্ট করার আগে এবং সিলেক্ট করার পরে টোটাল কতগুলা, আমি এই কয়েনটা, যেই কয়েনটা মাইনাস করতেছি ওইটা আমার একটা কয়েন, প্লাস বাকি অ্যামাউন্ট বানাইতে কতগুলা কয়েন সেইটা, বাকি অ্যামাউন্ট বানাইতে যে যেমন 1+1, তাহলে কি মিনিমাম 2 লাগছে না? তার মানে কি আমার এখানে 5-এর জায়গায় 2 হবে। এটাই কাজ, যে আমি প্রত্যেকটা সেলে যাব, সেই মানে আপাতত যেটা আছে সেইটা এবং এবং এখনকার কয়েন সিলেক্ট করে বাকি অ্যামাউন্ট বানাইতে যতগুলা কয়েন লাগছিল আগে দুইটার যোগফল, এই দুইটার মধ্যে যেটা মিনিমাম সেটাই আমাদের মিনিমাম সংখ্যক কয়েন। আমরা যদি এটা পুরো প্রসেস আগাই, যে 5 বানাইতে গেলে কি, আমি এখন দেখতেছি 5 আছে, এখন আমি কি 4 টাকার একটা কয়েন সিলেক্ট করলাম, তাইলে আমার 4 হচ্ছে একটা কয়েন, সাথে 4 বাদ দিলে কি আমার বাকি এক বানাইতে এই যে আগে একটা কয়েন লাগছিল, তাহলে মোট 2, তাহলে 5 বাদ দিয়ে আমার এখানে কি 2 বসলো। আর আগের এগুলো 1 2 3 তো আছেই, কারণ আমরা বড় কয়েনের সময় ছোট অ্যামাউন্ট চেঞ্জ করতে পারি না। পরবর্তী 6 বানানোর সময়, 6 বানানোর সময় কি দেখবো, আপাতত 6 আছে। এবার 4 টাকার কয়েন যদি আমি ইউজ করি, 4 টাকার কয়েন হচ্ছে নিজে একটা, এবং 6 বিয়োগ 4 2 বানাইতে ওয়ে কতগুলো আছে, এই যে দুইটা ওয়ে আছে, তাহলে 1 আর 2 3, তাহলে 6 বানানোর ওয়ে আছে 3টা, তাহলে আগের 6 বাদ মিনিমামটা রাখবো। 7-এর ক্ষেত্রে একটা 4 ইউজ করলাম, এবং 3 বানাইতে কি আরো 3টা, তাহলে কি মোট 4টা ওয়ে, 7 থেকে 4 ছোট। 8-এর ক্ষেত্রে কি করা যাবে, যে 4 প্রথমত কি 4 নিজে একটা কয়েন, প্লাস 8 - 4 কত, আবার 4 বানাইতে, এই যে 4 বানাইতে কতগুলো আছে, একটাই আছে, তার মানে 1 + 1, এই যে মাত্র 2টা কয়েন লাগতেছে 8-এর ক্ষেত্রে। অর্থাৎ এই যে এইভাবে অপটিমাইজ সলভ হয়ে যাচ্ছে, যে আগে যেহেতু একটা 4 বানাইতে একটা কয়েন লাগছিল, তাহলে এখন আর একটা 1 অ্যাড হয়ে জাস্ট 2টা কয়েন লাগতেছে। 9-এর ক্ষেত্রে 9 বানাইতে আমাদের মানে এই যে 4, এই 4কে যদি আমি সিলেক্ট করি, তাহলে আমার 4 নিজে একটা কয়েন, এবং মাইনাস করার পর যে বাকি অ্যামাউন্ট অর্থাৎ 5, 5 বানাইতে আমাদের এই যে মিনিমাম 2টা কয়েন লাগছিল এখন পর্যন্ত, সেই 2, তাহলে মোট 3টা কয়েন লাগতেছে। এটা হচ্ছে শুধুমাত্র 1 আর 4 টাকার কয়েন থাকলে যতগুলো হইতে পারে। মানে আমাদের টার্গেট অ্যামাউন্ট কত ছিল, 9 ছিল না? তো অলরেডি কিন্তু আমরা অ্যান্সারটা পেয়ে গেছি, বাট ডিপি তো এখানে থামবে না, আমাদের পুরো প্রসেস কমপ্লিট হবে, অর্থাৎ পরবর্তী কয়েনও সিলেক্ট করবে। এবার যখন 6 কয়েন আসছে, সরাসরি কি আমরা কোথায় চলে যাব, 6 নাম্বার ইন্ডেক্সে চলে, মানে 6 নাম্বার অ্যামাউন্টে চলে যাব, কারণ আগের গুলাই তো আমি একে আর চয়েস করতে পারবো না, তো আগে যা ছিল তাই 1 2 3 1 2 এগুলো থাকবে। 6 এর ক্ষেত্রে আগে ছিল 3, বাট আমরা কি দেখব, আচ্ছা আর এই জিরো অ্যামাউন্ট বানাইতে আমাদের কি কোনো কয়েনই লাগে না, এগুলো জিরো পড়ে থাকবে। তো 6 এর ক্ষেত্রে কি হচ্ছে, আমি এখনকার 3 হয় এটা একটা অ্যান্সার হইতে পারে, অথবা এই 6 টাকার কয়েনটা আমি সিলেক্ট করব। সিলেক্ট করলে কি আমার 6 নিজে একটা কয়েন, প্লাস এই অ্যামাউন্ট মাইনাস কয়েন, 6 - 6 0, জিরো বানাইতে হয় তো জিরোটা, মানে কয়েন তো জিরোটা, তাহলে 1 + 0, মোট একটা কয়েন লাগতেছে। অর্থাৎ 6 বানাইতে আমার কি সরাসরি একটা কয়েন দিয়েই পারতেছি, সো 3 বাদ দিয়ে আমরা কি করব, সেই 1 বসাই দিব মিনিমামটা। 7-এর ক্ষেত্রে কি করব, এই 6 যদি আমি সিলেক্ট করি, 6 নিজে একটা কয়েন এবং অ্যামাউন্ট মাইনাস কয়েন, অর্থাৎ 7 বিয়োগ 6, 1 বানাইতে আমাদের একটা ওয়ে, তাহলে 1 আর 1-এ 2 ওয়ে লাগতেছে, তাহলে 4 বাদ দিয়ে 2। 8-এর ক্ষেত্রে 6কে চয়েস করলাম, 6 নিজে একটা কয়েন, প্লাস বাকি যে 2, 2 বানাইতে আমার কি দুইটা ওয়ে আছে, তাহলে 1 আর 2-এ লাগতেছে 3, বাট আমাদের আগেই তো আছে 2, 2 থেকে তো 3 বড়, তাইলে কি মিনিমাম অফ করে এটাই পড়ে থাকবে, এখন এটা আর অ্যাড হবে না, কারণ কি আমাদের মিনিমামটাই লাগবে। নেক্সটে আমাদের 8-এর ক্ষেত্রে কি, এখন কয়েন আছে 2টা, আর দেখলাম 3টা, তো কি আমাদের মিনিমামটা অর্থাৎ 2 থাকতেছে। 9-এর ক্ষেত্রে এই যে আমাদের আগে ছিল কি 3টা কয়েন, মিনিমাম 3টা কয়েন ছিল, এখন যদি আমি 6 সিলেক্ট করি, 6 যদি সিলেক্ট করি, 6 নিজে একটা, প্লাস অ্যামাউন্ট -6, অর্থাৎ 3 বানাইতে আমাদের ওই কয়টা, 3টা, দ্যাট মিনস 1 + 3 4, অর্থাৎ এখন পাচ্ছি 4, কিন্তু আমাদের আগেই ছিল 3, মিনিমাম কি আগেই ছিল, অর্থাৎ অ্যান্সার 3। জাস্ট এটাই, আমরা প্রত্যেকটা কয়েন নিব, সরাসরি ওই অ্যামাউন্টে যাব এবং ওইটাকে 1 বানাই দিব, দেন কি আমাদের পরবর্তী আইটারেশন চলবে এবং মিনিমাম নাম্বার আমরা সবসময়ই পাইতে থাকবো। তো এটাই জাস্ট কোড ইমপ্লিমেন্ট করতে হবে, এটা মানে আগের কোডেরই হেল্প নিব, সরাসরি আমরা বাড়তি কিছু লিখবো না, সামান্য যতটুকু লাগে। তো এখানে আমাদের কি করতে হবে, ফার্স্ট অফ অল যদি কি সেই সাইজ অর্থাৎ n+1টা আমি বানাইতেছি,
ওইরকমই বানাবো যে 0 থেকে 9 পর্যন্ত অ্যামাউন্ট পর্যন্ত, 0 টু 9, 0 টু অ্যামাউন্ট, অর্থাৎ মোট অ্যামাউন্ট প্লাস 1টা কলাম, এবং 0 থেকে মানে 0 বাদ বাকি অংশগুলোর কি বানাবো, বা 0 অ্যাড করলেও সমস্যা নেই, সবগুলো তো 0ই থাকবে, তাই না? 0 টাকার কয়েন ইউজ করলে কি আমাদের মিনিমাম 0ই। তো এটাই, সবগুলাতে কি আমি শুরুতে ইনফিনিটি বসাই দিব, 1 থেকে বাকি আমার 0 বাদে সবগুলো অ্যামাউন্টে শুরুতে বসাবো ইনফিনিটি। তো এই যে 1 থেকে বাকি অ্যামাউন্ট পর্যন্ত সবগুলা থেকে এই যে 0 ফিক্স রাখছি, অর্থাৎ প্রথম রোতে 0 ফিক্স রাখলাম, বাকি সবগুলো অ্যামাউন্ট কি ইন্ট ম্যাক্সিমাম ভ্যালু রেখে দিলাম। আর i কমা 0 তে এটা 0 রাখাও যায় চাইলে, যে প্রথম কলামে, অর্থাৎ 0 অ্যামাউন্ট বানাইতে কি আমার ওয়ে 0টাই। আচ্ছা, এটা অ্যাকচুয়ালি লাগবে, কারণ আমাদের যখন আমি একটা সরাসরি ভ্যালু সিলেক্ট করব, সাপোজ 6 টাকার কয়েন আছে, আমি 6 এ যখন যাব, তো এখানে কি চেক হবে যে 6 টাকার কয়েন সিলেক্ট করলাম এবং 6 মাইনাস 6তম, অর্থাৎ 0তম ওয়ে কতগুলা, তো 0টা, ওইটা আমাদের লাগবেই। তো আমি কি প্রথম কলামে সবগুলাই 0 রাখলাম, এবং প্রথম রোয়ের প্রথম এলিমেন্ট বাদে বাকি সবগুলোতে ইন্টিজার ম্যাক্সিমাম ভ্যালু রাখলাম। এখন জাস্ট আমাদের ভিতরে যে চেক কি হবে, ভিতরে যায় আমার কাজ হচ্ছে, যদি আমি চয়েস না করি, চয়েস না করলে আমাদের আগে যা ছিল এখন তাই, ডিপি অফ আই মাইনাস ওয়ানে যা ছিল আইতে কি তাই থাকবে না। চয়েস না করা মিন্স কি, যেমন এই যে 6 টাকার কয়েন আছে, আমি তো 5 ভ্যালু পর্যন্ত চয়েস করতে পারবো, 5 ভ্যালু পর্যন্ত চয়েস করার কোনো উপায় নেই, তাহলে কি এই যে 1 2 3 1 2 যা ছিল আমি কি পরবর্তীতে সেটা বসায় রাখছি। তো এটা হচ্ছে প্রথম কন্ডিশন, মানে উইদাউট কন্ডিশনে এটা বসানো যাবে, যে চয়েস না থাকলে কি সব সময় এটা কি প্রিভিয়াসটা আমি বসাইতে পারবো, এরপর তো আমি মিনিমাম চেক করবই। এখন যদি কয়েন যদি বড় হয়, অর্থাৎ কয়েন্স অফ আই মাইনাস ওয়ান যদি আমার টার্গেট অ্যামাউন্টের চেয়ে বড় হয়, সরি বড় না, সরি ছোট অথবা সমান হয়, সেই ক্ষেত্রে আমরা কি করব, সেই ক্ষেত্রে আমরা চেক করব, মানে ডিপি অফ যেতে কি রাখবো, মিনিমাম অফ এখন যা আছে আই যেতে, এখন যেটা আছে এইটা, অথবা সিলেক্ট করার পর একটা সিলেক্ট করলে কি 1 প্লাস ডিপি অফ আই কমা কি জে মাইনাস কয়েনতম উপাদানটা মাইনাস ওয়ান, এটাই করছি না? তো যে হয় এখন যেটা আছে সেটাই মিনিমাম হতে পারে, অথবা 1 প্লাস, অর্থাৎ এখনকার কয়েনটা সিলেক্ট করলে একটা কয়েন সিলেক্ট এই যে করলাম, এবং অ্যামাউন্ট থেকে এই কয়েনটা বাদ দিলে যা ছিল সেইটার জন্য মিনিমাম যত ছিল সেটা আমরা প্রিভিয়াস থেকে পাইতেছি। তো 1 প্লাস এতগুলা, অথবা এখন যেটা আছে সেটাই, এই দুইটার মিনিমামটাই কি আমাদের ডিপি অফ আই যেতে বসবে। অর্থাৎ ডিপি অফ আই যে আমাদের অ্যাকচুয়ালি কি এই স্টেটটা কি ডিফাইন করতেছে, ডিপি অফ আই যে মিনস মিনিমাম কয়েন্স needed using ফার্স্ট আই কয়েন্স, অর্থাৎ একটা অ্যামাউন্ট মেক করতে মিনিমাম কতগুলো কয়েন, মানে ফার্স্ট আইটা কয়েন ইউজ করে মিনিমাম কতগুলো কয়েন লাগতেছে আমাদের কি যে অ্যামাউন্ট বানাইতে। তো এটাই, এবং ফাইনালি আমাদের যে ডিপি অফ এন কমা অ্যামাউন্ট প্রিন্ট করলে এখানেও এটা সম্ভব। এই যে আমরা 146 এর যে এই উদাহরণটা যেটা দিয়ে দেখছিলাম, এখানে 146 থেকে আমার মিনিমাম 3টা লাগতেছিল, তো আমি এটা রান করলে মানে আচ্ছা 3ই আসবে, আমি এক্সপেক্টেড বসাইনি, 3টা লাগতেছিল, 3টা আসছে। আমরা যে কোনো কিছু দিয়ে এখানে ট্রাই করে দেখতে পারি। সাপোজ আরেকটা 5, আমার দরকার সাপোজ 15, আমি 10 দিলাম, 5 দিলাম, 1 3 4 এমন কিছু কয়েন আমি দিছি, তাহলে আমার মিনিমাম কত, 2টা লাগবে, কারণ একটা 10 টাকার কয়েন একটা 5 টাকার কয়েন দিয়ে কি আমি ম্যাক্সিমাম 15 করে ফেলতে পারবো সবচেয়ে কম সংখ্যক কয়েনে, তাই যে 2 আসতেছে। তো এটাই মূলত এই পরবর্তী অংশে এগুলাই আছে, যে ফার্স্ট অফ অল প্রত্যেকটার ইনফিনিটি দিছে, আর প্রথম কলামে সবগুলারে 0 দেওয়া হয়েছে, বাকিগুলো আমরা ফিল আপ করবো। ফিল আপ করার দুইটা ওয়ে, একটা হচ্ছে হয়ে গেল, যদি কয়েন ছোট হয় তাহলে কি 1 প্লাস ডিপি আই অ্যামাউন্ট মাইনাস কয়েন, অর্থাৎ এখনকার অ্যামাউন্ট মানে যেটা চাই আমি এখনের কয়েন মাইনাস করব,
আর মিনিমাম করবো কি উইদাউট কয়েন, যেটা আছে উইদাউট কয়েন কি আমাদের আগের সেলের উপাদানটাই। তো এই আগের উপাদান এবং এখনকার অন প্লাসের উপাদান দুইটার মধ্যে মিনিমাম যেটা, সেটাই কি আমাদের অ্যান্সার। তো এখানে মেনলি এই কোডটাই, এই অংশ। আর এখানে স্যার ডিপি টেবিল তৈরি করছে। তো ডিপি টেবিল তৈরি করার কোড আর লিখলাম না, এটা তো আমরা হাতে কলমে জাস্ট দেখবো। খাতা কলমে ওইটা আঁকলেই হবে, যেটা বলে দিছি ওইভাবেই পুরো ডিপি টেবিল আর কি স্যার এভাবে মেক করছে। আর মিনিমাম কতগুলো কয়েন লাগতেছে ওইটার কোড হচ্ছে মেনলি এই ফার্স্ট এতটুকু অংশ। তো এটাই স্লাইডে আছে। তো এতটুকুই ছিল এই স্লাইডে। আল্লাহ হাফেজ।